যে খবরে নজর রাখবো, উড়ানের আগে ফের বিপত্তি। কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে বিপত্তি, থাই এয়ারওয়েজের বিমানে বিপত্তি। শুক্রবার রাতে কলকাতা থেকে উড়ানের কথা ছিল, আজ ভোরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। উড়ানের আগে ফের বিপত্তি, কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে বিপত্তি, থাই এয়ারওয়েজের বিমানে বিপত্তি। শুক্রবার রাতে কলকাতা থেকে উড়ানের কথা ছিল, আজ ভোরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। উড়ানের আগে ফের বিপত্তি, কলকাতা থেকে ব্যাংককগামী বিমানে বিপত্তি, থাই এয়ারওয়েজের বিমানে বিপত্তি। শুক্রবার রাতে কলকাতা থেকে উড়ানের কথা ছিল, আজ ভোরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়। আপাতত তাদের হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। যে ছবিটা দেখতে পাচ্ছেন থাই এয়ারওয়েজের সেই বিমান, যে বিমানে বিপত্তি। জানতে পারা যাচ্ছে ফ্ল্যাপ বিকল হয়ে গিয়েছিল, রাতেই উড়ানের কথা ছিল এবং যাত্রীরা প্লেনে উঠেও গিয়েছিলেন, বিমানে উঠেও গিয়েছিলেন। অবশেষে ভোরবেলা তাদেরকে বিমান থেকে ফের নামিয়ে দেওয়া হয়। আপাতত তাদেরকে হোটেলে রাখার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমানের ভিতরে এসিও বন্ধ ছিল, এমনটাই অভিযোগ যাত্রীদের। এবার যে খবরে নজর রাখবো, মনোজিৎকে বাগে আনার চেষ্টা করেনি পুলিশ, বিস্ফোরক দাবি ল কলেজের এক প্রাক্তনীর। কি বলছেন তিনি বলছেন 2018 সালে কলেজের অনুষ্ঠানে গন্ডগোল মনোজিৎ গ্যাংয়ের। 2022 সালেও অনুষ্ঠানে ঝামেলার আশঙ্কা হয়। লালবাজারে চিঠি দেন কলেজের ভাইস প্রিন্সিপাল, যে চিঠিটাও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেই চিঠি দেওয়া হয় ডেপুটি কমিশনারকেও, কিন্তু তারপর মাত্র 2 জন কনস্টেবল দেওয়া হয়। বিস্ফোরক দাবি ল কলেজের প্রাক্তনীর। 2022-এ তৎকালীন এবং বর্তমান ভাইস প্রিন্সিপাল কলকাতা পুলিশকে একটা লেটার করেছিলেন সিকিউরিটি চেয়ে। তার আগে 2018 সালে কি এই ধরনের কোনো ফেস্টে এই মনোজিৎ তার দলবল কোনো ঝামেলা করেছিল? তৃণমূল ছাত্র পরিষদের যে গোটা টিম, সেটা শুধু তো মনোজিৎ বলে না, মনোজিৎ সহ আরো যারা, তারা 2017, 2018 দুইটি বছরের ফেস্টেই কলেজে পাস ব্ল্যাক করা সোশ্যালের, এবং তারপরে সেইখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং যারা সাধারণ ছাত্রছাত্রী যারা পাস চাইছিল, যাদের পাসগুলোকে ব্ল্যাক করা হচ্ছিল, তাদেরকে বিয়ারের বোতল দিয়ে মারা এবং যত রকম ভাবে হ্যাকেল করা যায়, ছাত্রীদেরকে হ্যাকেল করা ইত্যাদিগুলো 2017 এবং 18 সালে শুধু মনোজিৎ নয়, মনোজিতের নেতৃত্বের গোটা টিম, তাতে তৃণমূল ছাত্র পরিষদের আরো যারা আছে তারা সকলে ইনভলভ ছিল। তারা কারা মানে আরো যারা কারা? আপন সাহা, সাউথ ক্যালকাটা ল কলেজের সেই সময়ের অন্যতম নামডাক করা মাতব্বর ছিল, এবং আরো অনেকে। তারা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বর্তমানে তারা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে ব্যক্তিগতভাবে এদের খুব ভালো সম্পর্ক। অভিষেক ব্যানার্জির কামাক স্ট্রিটের অফিসে পর্যন্ত এরা 2017-18 সাল থেকে, যে সময় আমরা কলেজে পড়েছি, সে সময় থেকে আমরা দেখেছি যে এরা ওনার অফিসে যাতায়াত রয়েছে। এর মধ্যে মনোজিৎ মিশ্র রয়েছেন, আপন সাহা রয়েছেন, রিতম বলে একটি ছেলে ছিলেন, দেবলীনা বলে একটি মেয়ে ছিলেন। এরা তৃণমূল ছাত্র পরিষদের হয়ে সেই সময় কলেজে এই থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেটের মূল পান্ডা ছিল। আচ্ছা, এই রিতম বা দেবলীনা এরা কি বর্তমানে দলের সঙ্গে যুক্ত? একদম, এরা সামনের সারির কর্মী তৃণমূল কংগ্রেসের বা নেতৃত্ব। এবং দেবলীনার কথা আমি জানি, আমি কিছু দেখেওছি ছবি ছাপা, যেখানে দেখা যাচ্ছে তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলের সামনের সারির নেত্রী হয়ে গেছে। 2022-এ এই 2018-র এইরকম ঝামেলার জেরে 2022-এর যে ফেস্ট অহিন্দ্র মঞ্চে,
সেখানে হ্যাঁ। সিকিউরিটি চেয়েছিলেন ভাইস প্রিন্সিপাল। না, আমি সেই ফেস্টে গেছিলাম, আমি সেই অর্থে কোনো সিকিউরিটি দেখতে পাইনি। দুজন কনস্টেবল ছিল যারা পাস দেখে ভেতরে ঢুকতে দিচ্ছিল। সেই ফেস্টেরও কলেজের প্রোগ্রাম হওয়ায় আমরা ফেস্ট সোশ্যালের পাস চাই, আমাদেরকে সেই তাও দেওয়া হয়নি। আমার কিছু বন্ধু বান্ধবরা তারা পাস ইত্যাদি পাওয়ার পরেও তাদেরকে ভেতরে তারা ঢুকে যাওয়ার পরও তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া, তাদেরকে মারধর করার ঘটনা 2022 সালের অহিন্দ্র মঞ্চের ফেস্টেও ঘটেছে। এবং সেই ফেস্টে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা যারা, তাদের সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজের কোনো সম্পর্ক নেই, তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন। নজর রাখবো পরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।